হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আরেকটি বিষয় নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে প্লাস্টারের বিষয়। তো আজকে প্লাস্টার কীভাবে কেমনভাবে করলে আপনার প্লাস্টার বেশি দিন বিটি বাড়বে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো চলুন আলোচনায় যাওয়া যাক। তো আপনারা সকলেই আপনার বাড়ি তৈরির পরে যখন প্লাস্টার করতে গেছেন, আপনারা সকলেই জানেন যে আপনাদের হয়তো প্লাস্টার কারোর ফেটে গেছে, বা কারোর প্লাস্টার দেখা যাচ্ছে ড্যাম্প তৈরি হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো দেখা যায়। তো সেগুলোর রোধ করার উপায় কী, তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো প্রথমে বলি, আপনারা যখন বাড়ির ছাদ ঢালাই করছেন, ছাদ ঢালাইয়ের পরে অন্তত 1-1.5 মাস আপনারা ওই বাড়িটাকে ফেলে রাখবেন, প্লাস্টার করবেন না, ঠিক আছে? তো প্লাস্টার তার কারণ হচ্ছে এটাই, যখন আমরা ইটের গাঁথনিগুলো করা হয় তখন ইটকে জল দিয়ে ভিজানো হয়। তো ইটের গায়ে ইট ভিজে থাকার কারণে আপনার প্লাস্টার যখন করবেন তখন ইটের গায়ে যে ময়লা, অর্থাৎ যে রাবিশগুলো, ইটের যে ছাইগুলো লেগে থাকে, সেইগুলো কিন্তু ইটের গায়ে লেগেই থাকে। আপনি যখন এই ওয়ালটা শুকিয়ে যাবে, শুকানোর পরে ওই ওয়ালটাকে প্রথমে ভালো করে ঝাঁটা হোক বা যে কোনো কিছু দিয়ে ঝেড়ে নিতে হবে, ঠিক আছে? ঝেড়ে নেওয়ার পরে তারপরে ওই ওয়ালটাকে জল দিয়ে আবার ভালো করে ভিজাতে হবে। ভিজানোর পরে সেটাকে আবার আরও একবার জল দেওয়া হবে এবং সেটাকে ঝাড়া হবে। যেটা আমরা নারকেলের কাঠি একসঙ্গে বাঁধা হয়, আপনারা কি বলেন জানি না, আমাদের এখানে সবাই ঝাঁটা বলেই চেনে। তো সেটা দিয়ে ভালো করে ওই গাঁথনিটাকে ঝেড়ে নিতে হবে, ঠিক আছে? তো ঝেড়ে নেওয়ার পরে জল দিতে হবে এবং ঝাড়তে হবে। তো ওই রাবিশ বা ছাইটা আর কারণে কিন্তু আমাদের প্লাস্টারে অনেক সময় ড্যাম্প এসে যায়। অনেক মিস্ত্রি কি করে, জাস্ট জল মেরে দেয়, জল দেওয়ার পরে কি করে না প্লাস্টার শুরু করে দেয়, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা দেখলে সেটা বাধা দেবেন, করতে দেবেন না। আর মিস্ত্রিকে বলে দেবেন যে আগে আপনারা দেওয়ালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য আপনারা তাদেরকে বলবেন, ঠিক আছে? তারপরে আপনারা প্লাস্টারে যেন হাত দেয়। আর প্লাস্টার করার আগে আরেকটা জিনিস, প্রথম তো ওয়ালটাকে ধোয়া হলো, ধোয়ার পরে পাতলা সিমেন্টের ঘোলা, যেটা বলা হয়, সিমেন্টের জল দিয়ে ঘোলা করে নিতে হবে। ঘোলা করে নিয়ে তারপরে প্লাস্টার দেওয়ালে ওটাকে লাগিয়ে দেওয়ার পরে প্লাস্টার শুরু করতে হবে, ঠিক আছে? আর সবাই আমরা দেখি অনেক সময় কি হয়, আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ যে অর্থের দিক থেকে না পেরে ওঠাতে ওনারা করেন কি, আগে ভিতরে প্লাস্টার কমপ্লিট করেন, তারপরে ঘরের ভিতরে বসবাস শুরু করে দিচ্ছেন। এটা একদমই ঠিক না। প্লাস্টার যদি করতে হয় আগে আপনাকে ঘরের আউটসাইডটাকে করতে হবে। তার কারণ হচ্ছে বাইরের থেকে ড্যাম্প ভিতরে টানে, ঠিক আছে? আপনারা দেখবেন যাদের বাড়ি অলরেডি ভিতরে প্লাস্টার হয়ে রয়েছে, দেখবেন বর্ষার সময় হয় কি, ওয়াল ভিজে আপনাদের ভিতরেও কিন্তু প্লাস্টার ভিজে যায়। এটা আপনারা লক্ষ্য করবেন। যদি সেই মতো, এখন তো বর্ষা হয় না, আগে যেভাবে বর্ষা হতো, একভাবে 3 দিন 4 দিন বর্ষা লেগে থাকতো, মেঝে দিয়ে পর্যন্ত জল উঠে যেত। তো এতে হয় কি, বাইরের যে ইটের যে ড্যাম্প, সেইটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, তাতে আপনার ভিতরের প্লাস্টারকে দুর্বল করে দিচ্ছে এবং লংজিভিটি কমিয়ে দিচ্ছে। তো আপনারা পারলে একসঙ্গে প্লাস্টার করবেন,
ঠিক আছে। আর না হলে ভিতরে প্লাস্টার আমার মতে বলে আগে না করাটাই ভালো। আপনারা দরকার হলে বাইরে প্লাস্টার করে নিন, করে নিয়ে পরে একটা একটা করে রুম প্লাস্টার করুন। একসঙ্গে যদি না পারেন অল্প অল্প করে করুন। থাকার মতো একটা হয়তো রুম করলেন, যেটুকু প্রয়োজন সেটুকু করে নিলেন, তারপরে আবার কিছুদিন পরে 2-6 মাস পরে আবার একটু করে নিলেন। এইভাবে করবেন, তাতে করে আপনাদের প্লাস্টারের লংজিভিটিটা অনেক দিন বেড়ে যাবে। ঠিক আছে। তো প্লাস্টারে এমন বেশি কিছু ক্রাইটেরিয়া নেই, একটু জাস্ট দেখে নেওয়া। আর সবথেকে ভালো হয় যদি পারেন প্লাস্টার করার সময় সবাইকেই আমি বলবো যে আমরা মার্কেটে ড্যামপ্রুফ বলে একটা কেমিক্যাল পেয়ে থাকি, সেই কেমিক্যালটা আপনারা পারলে ব্যবহার করবেন। ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।